জাপানের অপরাধ শতকরায় শূন্য। জাপানিদের এমন সুন্দর সমাজ ব্যবস্থার ভিত্তি আসলে কি? বা আপনি যদি অন্যভাবে প্রশ্ন করেন তাদের এমন চরিত্র গঠনের ভিত্তি কোথায়, তাহলে এক বাক্যে বলতে হয় সেটা শেখানো হয় তাদের স্কুলগুলোতে। তাদের স্কুলে অনেক কিছু শেখানো হয়, যার মধ্যে গণিত, ভাষা, নৈতিকতা ইত্যাদি। জাপানের স্কুলগুলোতে জীবনমুখী শিক্ষা দেয়া হয়, সেখানে হয় সামাজিকতা, ন্যায় অন্যায়, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি। জাপানের শিক্ষা ব্যবস্থা 5 ভাগে বিভক্ত। কিন্ডারগার্টেন স্কুলে 3 থেকে 5 বছর, প্রাথমিক বিদ্যালয়ে 6 থেকে 11 বছর, জুনিয়র হাই স্কুল বা মিডল স্কুলে 12 থেকে 14 বছর এবং সিনিয়র হাই স্কুলে 15 থেকে 17 বছরের ছেলে মেয়েদের শিক্ষা দেয়া হয়। আর বিশ্ববিদ্যালয় অথবা ভোকেশনাল স্কুলে 2 থেকে 4 বছর মেয়াদী হয়। জাপানের প্রাথমিক স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা এক ধরনের টুপি পরে আর রানদোশিরু নামক এক ধরনের ব্যাগ বহন করে। টুপি এক এক স্কুলের জন্য ভিন্ন রং হতে পারে। ছেলে এবং মেয়েরা ব্যাগ পিঠে বহন করে স্কুলের পথে হেঁটে যায়। স্কুলে আসার পর তারা জুতা বদল করে ক্লাসরুমের জন্য ভিন্ন জুতা পরে নেয়। প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশুরা সোমবার থেকে শুক্রবার সপ্তাহে 5 দিন ক্লাস করে। প্রাথমিক বিদ্যালয়ের এক একটি ক্লাসের সময়সূচি হলো 45 মিনিট। প্রতিটি ক্লাসের মাঝে 10 থেকে 15 মিনিট বিরতি থাকে। একদিনে সর্বোচ্চ 6টি ক্লাস হয়। টিফিনের আগে 4টি ক্লাস, টিফিনের পরে 2টি ক্লাস। দিনের শুরুতে প্রধান শিক্ষক সবার আগে স্কুলে আসেন। তিনি স্কুল গেটে দাঁড়িয়ে সব ছাত্রছাত্রীকে অভ্যর্থনা জানান। শিক্ষার্থীরা স্কুলে ঢুকে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন। ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত কেউ খেলাধুলা, কেউ বিভিন্ন প্রোগ্রামিং কার্যক্রম, কেউ হ্যান্ডক্রাফটে কাজ করে। প্রাথমিক বিদ্যালয়ে নানা রকমের সাবজেক্ট পড়ানো হয়, যেমন জাপানি ভাষা, গণিত, ইতিহাস, শরীরচর্চা, সঙ্গীত ও শিল্প, দুর্যোগ ব্যবস্থাপনা, বিজ্ঞান, অঙ্কনবিদ্যা, নৈতিক শিক্ষা ইত্যাদি। এসব ক্লাসের সঙ্গে সঙ্গে আরো বিশেষ কিছু ক্লাস এবং সমন্বিত পাঠ্যক্রমে অংশগ্রহণ করতে হয় নিয়মিত। জাপানের স্কুলগুলোতে শিশুদের কিছু বৈশিষ্ট্যপূর্ণ কাজ করতে হয়, যেমন সকালের সমাবেশের সময় শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করা, শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের হাজিরা ক্ষেত্রে শিক্ষককে সহযোগিতা করা, বাগানের পরিচর্যা করা, খাবার পরিবেশন করা এবং খাবারের পর পরিষ্কার করা ইত্যাদি। স্কুল থেকে বাসায় ফিরতে ফিরতে তাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। জাপানের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক বিদ্যালয়গুলো আদর্শের সূতিকাগার। বিদ্যালয়ের প্রতিটি কর্মকাণ্ড সুনাগরিক তৈরির ভিত্তি, যার সুপ্রভাব সরাসরিভাবে সমাজের উপর পড়ে। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।